अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সোনা বাবু, কি করছো তুমি? এসো না। আসছি, পরে কথা বলছি। আমি প্রসাদ তৈরি করছি, আপনারা একটু পরিক্রমা করে নিন। চলো। ঈশ্বরের আশীর্বাদ যেন সব সময় আপনাদের দুজনের ওপরে থাকে। আর এই লাল ওড়নাই হলো ওনার আশীর্বাদ। পুরোহিত মশাই, আজকে বড়ই শুভ দিন। 21 বছর ধরে আমাদের সম্পর্ক একদম পারফেক্ট। আজ আমাদের দাম্পত্য বিশ্বাসের এক নতুন দিশা পাবে। আশীর্বাদ করুন আমাদের সম্পর্কে যেন কারোর নজর না লাগে। সোনা বাবু, ললিতা, তুমি ওখানে? সব কি সোনা বাবু? আরে কি হচ্ছে? তোমার সাহস হলো কি করে গুড্ডুর পাশে দাঁড়িয়ে থাকার? কোনো ব্যাপার না সোনা বাবু, আমি জানি এতে তোমার কোনো দোষ নেই। ও তো সবসময় অজুহাত খোঁজে আমাদের মাঝখানে ঢোকার।
মন্দিরেও বাদ দিলে না তুমি। আর ঠাকুর মশাই, আপনি কি চোখে দেখতে পান না? এটা কি করলেন আপনি? আরে আমি তো মন দিয়ে পুজো করছিলাম। চলো। আপনি এখানে বসুন স্যার। শালু, আমি বলছিলাম যে আপনি আর একবার ভেবে নিন, এইসব করার কি খুব প্রয়োজন? এখন আমাদের বুলবুল বলেছে যখন, প্রয়োজন তো আছে। এই নাও ফার্স্ট এড বক্স, নিজের হাতে লাগিয়ে নাও। না না, ছেড়ে দিন, আমার অতটাও আঘাত লাগেনি। তো আমি তোমাকে ইনজেকশন দিচ্ছি নাকি? অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে নাও, উপকার পাবে। নাও। স্যার হাতটা একটু এগিয়ে আনুন। কিচ্ছু হবে না, রিল্যাক্স। ওকে। না, আমার লাগে। আমি আপনাকে বিশ্বাস করি না। আগেও আপনি এটা বলেছিলেন, কিন্তু তাও। দেখুন স্যার, যদি মনে হয় কষ্ট কমাতে চান তাহলে হাতটা এগিয়ে দিন। যদি এতই কষ্ট হয় তাহলে কি দরকার ছিল মারামারি করার? আমার ভয় করে না শালু, আমার ভয় করে না। ওই আসলে যখন কেউ ছোঁয় না, তখন আমার খুব কাতুকুতু লাগে, খুব সুরসুরি লাগে। আচ্ছা ঠিক আছে, আপনার কষ্ট হয় না, আপনার সুরসুরি লাগে। হ্যাঁ। উফ। শালু, আপনি পুরো আমার মায়ের মতন। কি? আমার শালু দিদি তোমার মায়ের মতো? তুমি তোমার মাকে দেখেছো? শালু দিদি তো একদম রোগা পাতলা, আর তোমার মা তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনি দিয়ে দিন, আমি নিজে লাগিয়ে নেব। স্যার আপনি পারবেন না, দিন। লড়াই ঝগড়া করে কোনো সলিউশন পাওয়া যায় না, উল্টে সমস্যা বাড়ে। হ্যাঁ শালু, আমি কি জেনে শুনে ওদের সঙ্গে লড়াই করেছি? তাহলে কথা বললেও তো সলিউশন পাওয়া যায়। হ্যাঁ শালু, আপনি যদি কারোর অত্যাচার সহ্য করেন না, তাহলে সে আপনাকে দুর্বল ভাববে। আমি তোমাকে ধৈর্য ধরা শিখিয়েছি, তার মানে এটা নয় যে আমি কথা বলতে জানি না। কেউ যদি তোমার চরিত্রে এইভাবে আঙুল তোলে, তাহলে তোমাকেও এইভাবেই উত্তর দিতে হবে। আমাদের মাও এটাই বলেন। আরে বাহ, মানে আমাদের শিক্ষা সংস্কার সবটাই একই রকম। ও বাবা, শালু দিদির সংস্কার তোমার মতো নয়, আমাদের সংস্কার যথেষ্ট ভালো। শালু দিদি হলো একদম আলাদা, ইউনিক। ঠিক আছে? আচ্ছা দিদি,
লাকি ভিকিকে শিক্ষা দেওয়ার আগে আমাদের একটা জরুরি কাজ আছে, সেটা আমাদের আগে করে নিতে হবে। কি কাজ আছে? আজ তো রামনবমী দিদি, আর এখানে কাছেই তো রাম মন্দির, তাহলে আমরা একবার দর্শন করব না? ও হ্যাঁ, আজ তো রামনবমী, শ্রীরামের জন্মদিন। অভিনন্দন তো জানাতেই হবে। জয় শ্রীরাম, জয় হনুমান। হ্যাঁ দিদি, এর পরের প্রোগ্রাম আমরা তো পুরো সেট করেই নিয়েছি, দর্শনটাও করে নেওয়া যাক। হ্যাঁ চল যাই। আজ রামনবমী, হিংসের নয় সত্যের জয় হবে আজ। দে দিদি, এটা আমি স্কুটিতে রেখে দিচ্ছি। কি গরম রে বাবা এখানে, তুমি এসি লাগাও না কেন এখানে একটা? হ্যাঁ ললিতা, একটু পরেই তো এসি রুমে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, আর এমনিতেও আজ রামনবমী, মন্দিরে এসে তুমি খুব ভালো কাজ করেছো। ছাতার মাথা ভালো কাজ হয়েছে, ওই অপয়া রঞ্জুর মুখ দেখতে হলো সকাল সকাল, পুরো মুডটাই খারাপ হয়ে গেল। ললিতা, ভুলে যাও না। এসো একটু দান ধ্যান করা যাক। তার সব অ্যারেঞ্জমেন্ট আমি করে নিয়েছি সোনাবাবু। ড্রাইভারকে দিয়ে আমি সব জিনিসপত্র আনিয়ে নিয়েছিলাম, আর সেই সব জিনিসপত্র আমি মন্দিরে দিয়ে দিয়েছি। আরে বাহ, দারুণ ব্যাপার তো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ভুবন, না না তুমি বাইরেই থাকো, আমি আসছি। ঠিক আছে। কার ফোন? আরে ভুবন ফোন করেছে, আমার জন্য বাইরে অপেক্ষা করছে। আজ ওই পাটনায় যেতে হবে, দরকারি মিটিং আছে। তুমি বলনি তো আমায়। এই পুজো টুজোর চক্করে আমি তোমাকে বলতেই ভুলে গেছি। আর কালকে তো আমি ফিরে আসছি, আর এমনিতেও ভুবন আর একটা গাড়ি নিয়ে এসেছে, তুমি ওই গাড়িটা করে বাড়ি ফিরে যাও। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি বাড়িতে এমনিও একটা হোম করাতাম, তাই ঠাকুর মশাইয়ের সাথে কথা বলেই আমি যাচ্ছি। তুমি তোমার খেয়াল রেখো। হ্যাঁ, তুমিও নিজের খেয়াল রেখো। আসছি। দাঁড়াও। মন্দিরের মতো একটা পবিত্র জায়গাকে তো ছাড়তে পারতে, অন্তত এখানে নিজের খেলাটা খেলতে না। তুমি কি ভেবেছো তুমি আমার সোনাবাবুকে ছিনিয়ে নেবে আমার থেকে? এই যে পুরোহিত মশাই ভুল করে আমার মাথায় দিয়ে দিয়েছিলেন, এটা আপনার জিনিস। আমার নাম ললিতা মিশ্র, আমার অন্যের জিনিস ব্যবহার করার কোনো অভ্যেস নেই। ঠাকুর মশাই যখন তোমায় দিয়েছেন তুমিই রাখো। আপনাকে আমি আরো একবার মনে করিয়ে দিই ললিতা, আজ আমার ব্যবহার করা জিনিস আপনি নিতে চাইছেন না, অথচ আমার স্বামীর পরিয়ে দেওয়া সিঁদুর পরেই আপনি এত গর্ব করছেন। স্বামী? কোন স্বামীর কথা বলছো তুমি? এই যে তুমি তোমার সিঁথিতে সিঁদুর দিয়ে ঘোরো না, সেটা লাল রং ছাড়া আর কিছুই নয়। আর যে গুড্ডুর নাম করে তুমি এই সিঁদুর পরো না, সেই গুড্ডু তো আমার আঁচল ধরেই ঘোরে সব সময়। আর তাছাড়া ভাবো একবার, তোমার এই সিঁদুর আর মঙ্গলসূত্র তোমাকে কি দিয়েছে? আপনি ঠিক বলেছেন, এই সিঁদুর আর মঙ্গলসূত্র আজ পর্যন্ত আমাকে কিচ্ছু দেয়নি, কিন্তু আমিও কারোর থেকে কিছু ছিনিয়ে নিইনি। না কোনো সন্তানের থেকে তার বাবার স্নেহ, না বুড়ো মা বাবার কাছ থেকে তাদের একমাত্র সন্তান। তবে আরো একটা কথা আপনাকে আমার বলার আছে, যে আপনার আমার সিঁদুর আর মঙ্গলসূত্র দেখে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। এগুলো আমি পরি আমার শাশুড়ি মাকে খুশি রাখার জন্য, আপনার সিঁদুর কেড়ে নেওয়ার জন্য নয়। তোমার বেশি মহান সাজার কোনো দরকার নেই, বুঝেছো? 14 বছর বাদে তুমি তো আমার সংসারে আগুন লাগাতে এসেছো, সেটা আমি খুব ভালো করেই জানি। জয় শ্রীরাম। মা, রামনবমীর পুজো হয়ে গেছে, তাহলে প্রসাদ দাও। মা, স্ত্রীলোকের দুটো রূপ হয়, একটা মা সীতা আর একটা শূর্পণখা।
মা সীতা সমস্ত কষ্ট সহ্য করেছে, তাই তাকে সবাই পুজো করে। আর শূর্পণখা জোর খাটিয়েছিল, তাই ওর নাক কাটা পড়েছে। তুমি কে মা? সীতা না শূর্পণখা? আপনি কি বলতে চাইছেন ঠাকুর মশাই? আমি তো এটাই বলতে চাই যে স্ত্রীলোকের দুটো রূপ হয়। এই প্রসাদ রূপী ওড়না খুব সাবধানে রাখবে, এতে মা সীতার আশীর্বাদ রয়েছে। জয় শ্রীরাম। হে ভগবান, আমায় এতটা শক্তিশালী করো যাতে মায়ের রাস্তায় আসা সমস্ত বিপদ আমি দূর করতে পারি। হে ঈশ্বর, আমায় শক্তি দাও যাতে আমার মায়ের মুখ উজ্জ্বল করতে পারি। হে ভগবান, আমার কিছু চাই না, আপনি শুধু শালুর মনস্কামনা পূর্ণ করুন, কারণ উনি খুব ভালো মনের মানুষ আর আমার ওনাকে খুব ভালো লাগে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সীতারাম সীতারাম, জয় 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 সীতারাম। রাম যাকে রক্ষা করে সেই জীবনে সুখী থাকে। রাম সীতার যুগল পাওয়া গেছে। এই তো যুগল পাওয়া গেছে, প্রভু শ্রীরাম আর মাতা সীতার যুগল মূর্তি পাওয়া গেছে।